চেন্নাইয়ের হার ঠেকাতে পারলেন না মুস্তাফিজ ও পাথিরানা। আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে লখনৌর মাঠে খেলতে নামেন ধোনিরা। মাঠের লড়াইয়ে লখনৌ সুপার জায়ান্টের কাছে পাত্তাই পেল না চেন্নাই সুপার কিংস। কুইন্টন ডিকক আর রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে কোণঠাসা হয় চেন্নাইয়ের শিবির। হার ঠেকাতে পারেননি সিএসকের সেরা দুই অস্ত্র টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও লঙ্কান পেসার পাথিরানা। চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ের সামনে 8 উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লখনৌ। শুক্রবার রাতে লখনৌর মাঠে একানা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। এদিন মঈন আলী ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে লখনৌ বিরুদ্ধে লড়াইয়ের পুঁজি পায় চেন্নাই। নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 176 রানে চেন্নাইয়ের রানের চাকা থেমে যায়। জবাবে ব্যাট হাতে চেন্নাইয়ের বোলারদের তুলোধনা করেন কুইন্টন ডিকক আর রাহুলের 53 বলে 82 আর ডিককের 43 বলে 54 রানের ঝড়ো ইনিংসে ম্যাচ থেকে ছিটকে পড়ে ধোনিরা। এই দুই ব্যাটার ফিরে গেলেও যা করার আগেই করে দিয়ে গেছেন। মুস্তাফিজ শিকার হয়ে ডিকক প্যাভিলিয়নে ফিরে গেলেও চেন্নাইয়ের কফিনে শেষ পেরেক ঠুকছেন রাহুল। শেষ দিকে পাথিরানা রাহুলকে ফেরালেও ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। জয় শুধু আনুষ্ঠানিকতা ছিল লখনৌর সামনে। পরে ক্যারিবীয় পাওয়ার হিটার নিকোলাস পুরানো 12 বলে 23 রান টর্নেডোতে 8 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্টস। টানা 2 হারের পর এ স্বস্তি পেয়ে ফিরেছে লখনৌ শিবিরে। চেন্নাই 20 ওভারে 176 রান করেছিল 6 উইকেট হারিয়ে। লখনৌ জবাবে 19 ওভারে 2 উইকেট হারিয়ে 180 রান করে 8 উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্ট।